হাই, আজকের ভিডিওটা এই কারণেই বানানো। আমার মতন আমি যেরকম ক্রশেটের কাজ করি, এরকম আমার মতন যারা ক্রশেটের কাজ করে একমাত্র তারাই বলতে পারবে যে এরকম ধরনের বড় বড় উলের যে বান্ডেলগুলো আসে, ওই বান্ডেল থেকে এরকম উলের একটা একটা গোলা বানাতে কতটা টাইম লাগে। তো ব্যাপারটা হয়ে গেছে কি, যেহেতু আমরা ক্রশেটের কাজ করি, হাতে কাজ করি, আর হ্যান্ডমেড জিনিসের এমনিতেই দাম বেশি, সেটা সবাই জানে। এবার অনেক মানুষ মানতে চায় না, বিশেষ করে তোমার যদি ধরো আমি করি, আমি নর্মাল একটা এক্সাম্পলের ইয়েতে বলছি, যে তুমি যদি কাজ করো তো তোমার আত্মীয় পরিজন বা বাড়ির লোকরাই তোমাকে বেশিরভাগ এরকম ধরনের কথাবার্তা বলবে, তুই তো করছিস, এমন কি উল লাগে, এমন কি টাইম লাগে করিস, তো একটু কম দাম নিতে পারিস, এতটা দাম নেওয়ার কি আছে। এরকম অনেকেই বলে। কিন্তু তাদেরকে বলবো, এই যে এক একটা এরকম যে উলের বান্ডেল থেকে এই যে গোলাটা করতে হয় না, আমরা তো সবসময় সাজানো গোলা পাই না, অনেক সময় এমন কিছু কালার চয়েস হয়, যেমন আমার এরকম দুটো উল কেনা আছে, আর আরও অনেক উল এরকম করা আছে, তো সেগুলোকে যদি এরকম গোলা যদি না বানাই আমি কাজ করতে পারবো না। আর এক একটা এরকম গোলা বানাতে যদি টাইম ধরে করা হয়, যতই তোমার হাতে স্পিড থাকুক, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগেই যায়। এবার বলো, একটা মানুষের একটা কালার দিয়ে যদি কাজ শুরু করতে হয়, তার আগে তাকে হচ্ছে এরকম গোলা বানাতে হবে। আরও মেন ব্যাপার হচ্ছে এই আঙুলে জড়িয়ে জড়িয়ে এরকমভাবে একদম ধীর দৃষ্টিতে ভালো করে যখন কাজ করতে হয় না, তখন এই যে পিঠ পিঠ ঘাড় সিরদাঁড়া প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। তো আমরা যেই দামটা রাখি, হ্যাঁ হয়তো এরকম মনে হতে পারে যে কিছু কিছু জন হয়তো অনেকটা বেশি দাম রাখে, আমাদের দামটা কিন্তু শুধু সময়ের জন্য বা উলের জন্য এরকমভাবে কিন্তু হয় না। আমাদের জিনিসের দাম হয়, আমাদের পরিশ্রমের মূল্যটাও আমাদেরকে রাখতে হয়। আমাদের আমরা কি হ্যান্ডমেড জিনিস মানেই হচ্ছে অনেকটা পরিশ্রম, অনেকটা ভালোবাসা যত্ন দিয়ে জিনিসগুলো বানাতে হয়। এটা তো আর মেশিনের মতন ব্যাপার না যে মেশিনে ঢুকিয়ে দিলাম সুতো উল আপনা আপনি জিনিস হয়ে যাবে, সেরকমভাবে হয় না, এটাতে অনেকটা পরিশ্রম লাগে। তো দামটা কীভাবে ভ্যারি করে এক একটা জিনিসে, সেটাই আমি বলি, তাহলে অনেকের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এত দাম কেন, এই কোয়েশ্চেনটা আশা করি আর সেভাবে মাথায় আসবে না। তো ব্যাপারটা হচ্ছে যে ক্রোশেটের দাম হয়, আমরা যেই নিডলগুলো ইউজ করি, যে কাঁটাগুলো ইউজ করি, কী ধরনের উল ইউজ করছি, উলটা কোয়ালিটি কীরকম, কাজের ফিনিশিং কীরকম, কতটা টাইম যাচ্ছে, এটার উপরে সব কিছু কিন্তু তোমাদের হাতে যে প্রোডাক্টটা যায়, তোমরা যেটা অর্ডার করে নাও আমাদের থেকে, সেটার মধ্যে কিন্তু সেগুলো সব ইনক্লুডেড থাকে। তারপর কি অনেক সময় দামটা অনেকে অনলাইন অর্ডার করলে বলে, বাবা রে এমনি তো এত দাম, তারপর আবার তুমি এত দাম নিচ্ছ, এটাও। তাদেরকে বলি, ডেলিভারি চার্জ কিন্তু লাগে, ডেলিভারি চার্জ লাগে। বক্স যেটাতে প্যাকেজিং হয়, প্যাকেজিংয়েরও কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন হয়, অনেকের প্রিমিয়াম প্যাকেজিং চাই, একদম ভালো দেখতে সুন্দর, সেখানে একটা টাকা লাগে। তারপর যদি ধরো নর্মাল প্যাকেজিং হয়, একটা যদি ডিস্টেন্সে যায়, তো তখন ডিস্টেন্স অনুযায়ীও একটা অ্যামাউন্ট অ্যাড হয়। তো এমনও হয়ে যায় অনেক সময়, হয়তো প্রোডাক্টের দাম আমি নিচ্ছি 50 টাকা, আমি একটা এক্সাম্পল অনুযায়ী বলছি, আর আমার হয়তো ডিস্টেন্সটা হয়তো 5 মিনিটের, তো তার আমি টাকা নেব, কিছু কি অ্যাড হবে? সেভাবে হয়তো কিছুই অ্যাড হবে না। কিন্তু ধরো আমার একটা জিনিসের দাম আমি রেখেছি 50 টাকা, তো তারপরে সেটা আমাকে ডেলিভার করতে হচ্ছে মোটামুটি ধরে নাও এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার অবধি, তো তখন কিন্তু ডিস্টেন্স অনুযায়ী একটা করে চার্জ ইনক্লুডেড হয়। দয়া করে বলবো, যারা হ্যান্ডমেড জিনিস নাও, শুধু ক্রশেট বলবো না, যারা হ্যান্ডমেড জিনিস নাও, দয়া করে দোকানের জিনিসের সাথে বা মেশিনের জিনিসের সাথে একদমই কম্পেয়ার করবেন, কারণ এখানে একটা মানুষের অনেকটা সময়ের ব্যাপার থাকে, অনেক অনেক ধৈর্যের ব্যাপার থাকে। তো আর বেশি কিছু বলার নেই, এই কারণে আজকের ভিডিওটা করা।
হঠাৎ মানে আমি গোল্লা পাকাচ্ছিলাম, পাকাতে পাকাতে মনে হলো যে এই জিনিসটা আমি নিজেই দেখছি, অনেকেই বলছে যে এত দাম, কিন্তু এত দাম কিন্তু নয়, আমরা অতটাও দাম রাখি না, আমাদের পরিশ্রমেরও তো একটা দাম দিতে হয়, তাই না? সব কিছু মিলিয়ে যদি ধরা হয় আর তাহলে হয়তো আর বেশি মনে হবে না, আর কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে আজকে এটা কারোর কাছ থেকে নিলে মনে হয় যে বাপরে এটার এত চড়া দাম, কিন্তু সেম কাজটা যদি তোমরা নিজেরা করো, তোমরা যদি এরকম একটা কোনো কাজের সাথে নিজেদেরকে যুক্ত করো, তাহলে কিন্তু তখন তোমরা যখন বুঝতে পারবে যে কতটা পরিশ্রম লাগে, কতটা কি লাগে, তখন আর মনে হবে না যে দামটা বেশি, তখন মনে হবে এতক্ষণ টাইম দিলাম একটা কাজের ওপরে, এতটা ডেডিকেশন ছিল, তারপরে এটা নিচ্ছি, তখন অনেক সময় লসই মনে হয়। আমিই করেছি প্রথম আমি যখন শুরু করেছি কাজ, তখন আমি নিজেই অত বুঝতাম না যে কিভাবে দাম রাখতে হয়, কি করে কি করতে হয়। আমিও অনেক জিনিস বলতে গেলে লসে বিক্রি করেছি। এখন কি করি, এখন কোনো কিছু সেল করার আগে না মোটামুটি, এখন তো ChatGPT আছেই, তো ওখানে এই যে কতটা কি উল লাগছে, উলের পিছনে কতটা কস্ট গেছে, সারাদিনে আমি কতক্ষণ টাইম দিয়েছি, আরও এক্সট্রা কিছু ইউজ হয়েছে কি না, সব কিছু মিলিয়ে ওখানে দিয়ে দিলে, বা ওয়েট কতটা হয়েছে, সাইজ কীরকম, সব দিলে ChatGPT কিন্তু একটা অ্যাপ্রক্স দাম দিয়ে দেয়, অ্যাপ্রক্স বলবো না, একদম ঠিকঠাকই একটা দাম ক্যালকুলেট করে দেয়। তো এখন ওখান থেকে ক্যালকুলেট করতে গিয়ে আমি দেখছি যে আমি অনেক কমই দাম নিয়েছি। আর আমি এমনিতেও যে যারা একটু চেনাশোনার মধ্যেই হয় তাদের সাথে টুকটাক দাম আমি একটু কমিয়েই তাদেরকে দাম বলি, আমি সবাইকে সেভাবে বেশি দাম কিছু রাখি না। হয়তো তার জন্য হয়তো কাজও পাই, মানে আমি তো এখন দেখে অবাক হচ্ছি, আরে বাপরে এই জিনিসটার এতটা দাম রাখা যেত, আমি এত কমে দিয়ে দিয়েছি, এরকমই মনে হয়। সেটা ঠিক আছে, কাজ শুরুতে অনেকেরই অনেক কিছু ভুল হয়, আমি শিখছি অনেক কিছু। সো এই ছিল আমার আজকের ভিডিওর মেন মোটিভ। হয়তো অনেকের অনেক কিছু ক্লিয়ার হবে, সুবিধা হবে বুঝতে। আর যারা আমার মতন ক্রোশেটের কাজ করো, তারা এই ভিডিওটা দেখলে তারাও এগ্রি করবে আমার সাথে, এটা আমি মানে একদম কনফার্ম। সবার সাথেই এটা হয়, শুধু ক্রোশেট বলে না, যারা হ্যান্ডমেড কাজ করে না, তাদের সত্যিই তারা এটার সাথে এগ্রি করবে যে শুধু আমরা জিনিসে যত না দামটা নেওয়া হয়, তার থেকে বেশি হচ্ছে পরিশ্রমটা অনেকটা হয়। সো আজকের মতন এটুকুই, টাটা।